ইনি হলেন প্রিয়া, যে কিনা একটি খুবই সাদাসিধে মেয়ে। আর সে একটা ছোটখাটো হাবালদারে চাকরি করত এবং সেই চাকরি দিয়ে সংসারের কোনো রকমে খরচ চলত। কিন্তু আজ যখন প্রিয়া কিছু দেরি করে থানায় পৌঁছালেন, তখন তার বড় অফিসার সবার সামনে তাকে অপমান করলো। প্রিয়া চুপচাপ সে অপমান সহ্য করে নিল। এদিকে প্রিয়ার গ্রামে একটি মেলা বসেছিল, তাই প্রিয়ার সেখানে ডিউটি পড়েছিল। ডিউটি শেষ হওয়ার পর সে যখন তার বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিলেন, হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটি শুয়োর চলে আসে। সেই শুয়োরের কারণে প্রিয়া ও তার বান্ধবী গাড়ি থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তারা অজ্ঞান হয়ে পড়ে। সকালে প্রিয়ার বান্ধবীর মা যখন এসে থানায় অভিযোগ করে যে তার মেয়ে এখন নিখোঁজ, এটা শোনার পর প্রিয়া এখন জানতে পারলো যে তার বান্ধবী এখন হারিয়ে গেছে। ভয়ে ভয়ে প্রিয়া সব কথা সে অফিসারকে খুলে বলল, কিন্তু অফিসার উল্টো তাকে দোষারোপ করলো। তখন প্রিয়ার মনে পড়লো যে গ্রামের মেলায় তার বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে ঝগড়া হয়েছিল। প্রিয়া তখন বলল রাগের মাথায় হয়তো প্রকাশ এই কাজ করেছে, কিন্তু সেই অফিসার তার কথায় কোনো গুরুত্ব দিল না, বরং তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। ঠিক সেই সময় পুলিশের কাছে একটি ফোন এলো যে নদীর ধারে একটি লাশ পড়ে আছে। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল এবং দেখা গেল সেই লাশ আর কারো নয়, বরং প্রিয়া যার নাম করেছিল সে প্রকাশের। আসলে এই মৃত্যুর রহস্য কি তা জানবো আমরা পরবর্তী পর্বে।